লিজা মিউট করি। আজকে ডিজিটাল মার্কেটিংয়ে ইমেল মার্কেটিংয়ের মধ্যে আমাদের আজকে ক্লাস হচ্ছে ইমেল ক্যাম্পেইন। এটা হচ্ছে আজকে আমরা দেখব। আমরা এতদিন ইমেল কালেক্ট, ইমেল ট্র্যাকিং, ইমেল টেমপ্লেট ডিজাইন, আমরা ইমেল একটা ক্যাম্পেইনের পূর্বে যে সকল কাজ করা হয় আমরা টোটালি কাজগুলো করেছি। এবং আমাদের বাকি যে ক্লাস ইমেল ক্যাম্পেইনে ইমেলগুলো সেন্ড করা, ইমেলগুলো কীভাবে আমরা পাঠাবো, আমাদের মূলত এই ক্লাসগুলো বাকি ছিল। তাই আজকে আমাদের ক্লাসটা হবে ইমেল ক্যাম্পেইন বাই ক্লাউড ক্লাউড বেসড যে সাইটগুলো আছে সেগুলোর উপরে আমাদের ক্লাসটা শুরু করা হচ্ছে। আমরা মূলত কিভাবে ইমেলগুলো ক্যাম্পেইন পাঠিয়ে থাকি আমরা প্রথমে সেগুলো দেখব। যে মূলত আমরা ইমেলগুলো আমরা কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করে আমরা ইমেলগুলো পাঠাই। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এসএমটিপি সার্ভার। এটা হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সার্ভিসের নাম হচ্ছে এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা দিয়ে এই মাধ্যমটা ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন মতো আনলিমিটেড মিলিয়ন মিলিয়ন ইমেল এসএমটিপি সার্ভিসগুলো ব্যবহার করে আপনি পাঠাতে পারবেন। তারপরে আমরা আরেকটা মাধ্যম যেভাবে পাঠাই সেটা হচ্ছে ক্লাউড বেসড যেমন এনি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, যেমন গুগল হতে পারে, ইয়াহু হতে পারে। ইয়াহুতে ক্লাউড বেসড এবং এসএমটিপি দুটাও আছে। গুগলেও সেম টু এসএমটিপি ব্যবহার করা যায় গুগল জিমেইলে। তাই আমরা বলতে পারি যে কোনো ওয়েবসাইট, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে আমরা যেই ইমেল মার্কেটিং ক্যাম্পেইনগুলো করে থাকি সেগুলো মূলত ক্লাউড বেসড ইমেল মার্কেটিং বলা হয়, ইমেল ক্যাম্পেইন। যদিও এখানে অনেকগুলো লিমিটেশন থাকে। একটা প্রপারলি একটা ইমেল মার্কেটিং করার জন্য একটা যে স্বাধীনতা টাইপের কিছু একটা, মানে একটা ভালোভাবে ইমেল মার্কেটিং যেটা ক্লাউড বেসডে পাওয়া যায় না। যেমন আমরা জিমেইল ব্যবহার করে যেই সার্ভিসগুলো পেয়ে থাকি এখানে আমরা টার্গেটিং, তারপরে পরবর্তী যেই রিপোর্ট, আমরা এগুলো পাই না। তাই ক্লাউড বেসডটা কিছুটা লিমিটেশন থাকে, কিন্তু যেগুলো আমরা প্রফেশনালভাবে ব্যবহার করি সেগুলো যখন আমরা ফ্রি পর্যায়ে ইউজ করি সেখানে অনেকগুলো লিমিটেশন থাকে। সেখানে হয়তোবা ইমেল পাঠানোটা লিমিটেশন অথবা সাবস্ক্রাইবার লিমিটেশন, যে কোনোটা লিমিটেশন থাকে। তাই যখন আমরা পেইড কোনো প্ল্যান ব্যবহার করব তখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ইমেলগুলো তাদের প্ল্যান অনুযায়ী পাঠাতে পারবো। সেক্ষেত্রে এটা অনেক কস্টলি হয়ে যায়, এটা অনেক ব্যয়বহুল এবং খরচ হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি সবসময় ফ্রি প্ল্যানগুলো ইউজ করার জন্য। তারপরে আছে সেলফ হোস্টেড, যেমন CodeCanyon.com, যেখানে পিএইচপি স্ক্রিপ্ট ওয়েবসাইট বেচা কেনা হয়। তারপরে এরকম অনেক ওপেন সোর্স ওয়েবসাইট আছে, যেমন মেলওয়েজ। এই টাইপের অনেকগুলো ওয়েবসাইট আছে, স্ক্রিপ্ট আছে যেগুলো নিজের ওয়েবসাইটে হোস্টিংয়ে যে কোনো জায়গা থেকে হোস্টিং কিনে, ডোমেইন কিনে নিজস্ব সার্ভারে আপলোড করে সেই স্ক্রিপ্টগুলোকে পরিচালনা করা যাবে এসএমটিপি সার্ভারের মাধ্যমে, অথবা যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে কিনে যেই হোস্টিংগুলো করে নিজস্ব একটা হোস্টিং থেকে, যেমন আপনি একটা হোস্টিং কিনলেন, সেই হোস্টিং এবং ডোমেইন সেট আপ করে আপনার হোস্টিংয়ে আপনি একটা স্ক্রিপ্ট হোস্ট করালেন যেটা ওপেন সোর্স বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন CodeCanyon কিনতে পাওয়া যায় অথবা ওপেন সোর্স বিনামূল্যে পাওয়া যায়। সে সকল স্ক্রিপ্টগুলো আপনি নিজস্ব ওয়েবসাইটে হোস্ট করিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন আমরা মূলত সেটা সেলফ হোস্টেড ইমেল ক্যাম্পেইন বলে থাকি। যদিও এই সেলফ হোস্টেড এবং ক্লাউড বেসড এগুলো আমি আমার মতো করে আমি যেভাবে ক্যাম্পেইন করি
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে, বিশেষ করে আমি হচ্ছে 3টা স্টেপ অনুযায়ী আমি ইমেল মার্কেটিংগুলো করে থাকি। তাই সবচেয়ে ভালো হচ্ছে এই 3টার মধ্যে সেলফ হোস্টেড। এখানে সেলফ হোস্টেডে আপনি বিভিন্ন সাইট থেকে এসএমটিপি পাবেন, অথবা এসএমটিপি ছাড়াও আপনি পিএইচপি স্ক্রিপ্ট দ্বারা ইমেলগুলো পাঠানো যায়, যা আমরা পর্যায়ক্রমে দেখব। এখন আমরা চলে যাব আজকে মূলত আমাদের ক্লাসটা হচ্ছে ক্লাউড বেসড বাই এনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আমাদের ইমেল ক্যাম্পেইনগুলো রান করব। আজ আমরা পরবর্তীতে আমরা আরও 2টা যেই মাধ্যম রয়েছে আমরা সেগুলো দেখব। আজ কেবলমাত্র আমরা দেখব ক্লাউড বেসড যে সকল থার্ড পার্টি ওয়েবসাইট আছে, আমরা সেই সকল ক্লাউড বেসড সাইট দ্বারা আমরা ইমেল মার্কেটিংগুলো পরিচালনা করব। আমরা এখানে সবচেয়ে পপুলার যেগুলো যেগুলো বিনামূল্যে তাদের কিছু সার্ভিস প্রোভাইড করে, এরকম কিছু 10 থেকে 12টা সার্ভিস আমরা এখান থেকে সিলেক্ট করেছি এবং এগুলো আপনাদের দেখাবো। এবং এগুলো থেকে আপনারা একটা ভালো পরিমাণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে ইমেল পাঠাতে পারবেন এবং বাল্ক আকারে। আমরা তো কখনো সিঙ্গেল আকারে ইমেল মার্কেটিং করতে পারবো না, তাই বাল্ক আকারে যেগুলো বাল্ক ইমেল সার্ভিস দেয় সে সকল ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে কিছু সিলেক্ট করে আপনাদের দেখাবো, যেগুলো এখন সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়েবসাইট। এছাড়া গুগলে অথবা অন্যান্য ওয়েবসাইটে সার্চ করেও আরও এই টাইপের ওয়েবসাইট পেতে পারেন। তবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কিছু সাইট আমি এখানে দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে দেখাচ্ছি sender.net। আমরা যে ক্লাউড বেসড ওয়েবসাইটগুলো এখন দেখবো আমরা, যে কোনগুলোতে আমরা ফ্রিতে কিভাবে আমরা কতটুকু সার্ভিস পাবো এবং আমরা পাঠাতে পারবো। আমাদের এখানে ডোমেনের নাম, ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে এবং তার পাশে আমাদের সার্ভিসগুলো এখন দেখব। যেমন সেন্ডার.net, এটা হচ্ছে এসএমটিপি সার্ভিস প্রোভাইড করে না। এসএমটিপি হচ্ছে, আমি প্রথমে বলেছি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে একটা ইউজার আপনাকে লগ ইন করার কিছু ক্রাইটেরিয়া দেবে, সেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন সফটওয়্যার অথবা ওয়েবসাইট থেকে ইমেলগুলো পাঠাতে পারবেন। তাই আমরা এখানে এটাও দেখেছি যে কোন কোন ওয়েবসাইটগুলো আমাদের এসএমটিপি দিবে অথবা কোন কোনগুলো দিবে না। তাই এখানে যেমন sender.net এসএমটিপি সার্ভিস প্রোভাইড করে না এবং sender.net থেকে 15,000 ইমেইল প্রত্যেক মাসে সেন্ড করা যাবে। আমি প্রথমে উপরের লেখাগুলোর সাথে পরিচয় করে দিই আপনাদের। এই ঘরে দেওয়া আছে ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম, যে কোন ওয়েবসাইটে নির্দিষ্ট এই ওয়েবসাইটে গেলে এই সার্ভিসগুলো পাওয়া যাবে। এসএমটিপি হচ্ছে সিম্পল মেল প্রোটোকল। আর ফ্রি সেন্ডটা হচ্ছে, আপনি এখানে সংখ্যা দেওয়া রয়েছে, আপনি কতগুলো ইমেইল কত সময় পাঠাতে পারবেন, এই ঘরটা আপনি একটু দেখতে পারবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার বলতে কন্ট্যাক্ট বুঝিয়েছি, যে যেমন একটা মেইলকে একটা সাবস্ক্রাইবার বলা হয়। যদি আপনি, যেমন এখানে 2500 সাবস্ক্রাইবার, আপনি একই সাথে sender.net-এ 2500 ইমেল রাখতে পারবেন, তাহলে একটাকে একটা সাবস্ক্রাইবার বলা হয়। তারপর আরেকটা রয়েছে সিটি অর্থ হচ্ছে কাস্টম টেমপ্লেট। আমরা যেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা যেই টেমপ্লেটগুলো এক্সপোর্ট করেছি HTML ফাইলে, সেই ইমেলগুলো আমরা sender.net-এ ব্যবহার করতে পারবো। আমরা ওই HTML ফাইলগুলো, কোডিংগুলো HTML এডিটরের মাধ্যমে আমরা পেস্ট করে আমরা sender.net থেকে পাঠাতে পারবো। তারপর আছে এপিআইটা হচ্ছে, আমরা যদি কোনো ওয়েবসাইটে কোনো কিছু ক্রয় করি অথবা আমরা যদি কোনো ওয়েবসাইটে পেমেন্ট করি অথবা যদি আমরা নিউজ লেটারের জন্য আমাদের ইমেলটা কোনো জায়গায় প্রোভাইড করি, দেখা যাবে কি যে আমাদের সঙ্গে সঙ্গে একটা ইমেইল আমাদের মেইলে চলে আসে। মূলত এটা কীভাবে আসে, এটা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার থেকে অথবা
হোস্টেড সার্ভার পিএইচপি স্ক্রিপ্ট থেকে এপিআই এর মাধ্যমে সেটা অটোমেশন করা থাকে। মূলত এই অটোমেশনের মাধ্যমে যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করে থাকেন ই কমার্স সাইট থেকে, অথবা যদি আপনি কোনো ওয়েবসাইটে যদি আপনার ইমেল দিয়ে যদি পেমেন্ট করে থাকেন, অথবা আমরা প্রত্যেকেই দেখেছি যে যে কোনোভাবে আমরা ইমেলগুলো সঙ্গে সঙ্গে আমরা পেয়ে থাকি। তাই এপিআই হচ্ছে সেট আপ যারা ইন্টিগ্রেশন করে রেখেছে মূলত এটা অটোমেটিকভাবে কাজ করে। তারপর রয়েছে ডাব্লিউএম। ডাব্লিউএম হচ্ছে ওয়াটারমার্ক। যখন আমরা কোনো ওয়েবসাইটে ফ্রি সার্ভিস ব্যবহার করব, সেই ওয়েবসাইট থেকে আমরা যখন ইমেলগুলো পাঠাবো, সেই ইমেলের মধ্যে তাদের কোম্পানির লোগো, ব্র্যান্ডিং সংযুক্ত করে দেবে। আমরা যখন সেন্ডার.নেট ব্যবহার করে প্রতি মাসে 15,000 ইমেইল নির্দিষ্ট 2,500 সাবস্ক্রাইবারকে পাঠাতে পারবো, কিন্তু প্রত্যেকেই ইমেলের মধ্যে তাদের একটা ওয়াটারমার্ক থেকে যাবে, যা আমরা পরবর্তীতে দেখব ওয়াটারমার্ক সহ। তারপর আছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সটা হচ্ছে আমরা যেই ক্লিক ট্র্যাকিং করতাম, অথবা লিঙ্ক ট্র্যাকিং করতাম, অথবা একটা যে রিপোর্ট, টোটালি একটা যে রিপোর্ট পাওয়া যায়, এই রিপোর্টগুলোর ক্ষেত্রেও ফ্রি প্ল্যানে কিছু লিমিটেশন রয়েছে, সেগুলো আমরা এখানে ওয়ান বাই ওয়ান দেখব। যেমন সেন্ডার.নেট আমাদেরকে স্ট্যাটিক্সটা অথবা স্ট্যাটিক্স অ্যানালিটিক্স রিপোর্ট, মূলত এগুলো একই বিষয়, আর এগুলো আমাদেরকে সরাসরি দেখাবে। আমরা প্রথম থেকে একটা ওয়েবসাইট নিলাম, আমরা আমরা ক্লাউড বেসড ইমেল মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, এবং সেখানে প্রথমে দেখা যাচ্ছে যে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। আমাদের এখান থেকে কোনো প্রকার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাবে না, এবং আমাদেরকে এটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে তাদের ওয়েবসাইটে ব্যবহার করতে দেবে। কিন্তু তাদের সর্বোচ্চ কোনো এসএমটিপি দেবে না, 15,000 ইমেল প্রত্যেক মাসের জন্য পাঠাতে দেবে। আমরা এখানে আমরা যতগুলো ক্লাউড বেসড দেখেছি, প্রায় প্রত্যেকটার অপশন এবং বিভিন্ন সেটিংস কাছাকাছি, তাই আমরা একটা যদি ভালো মতো দেখি আমরা সবগুলোই ভালো মতো কাজ করতে পারবো। তাই আমরা সেন্টারনেট.কমটা একটু ভালো, সেন্টার.নেটটা আমরা ভালোভাবে দেখি, এবং আমরা এখান থেকে চেষ্টা করবো যে সবগুলো ভালো মতো দেখানোর জন্য। আপনি যে ওয়েবসাইটে থেকে ইমেল ক্যাম্পেইনগুলো করতে চাচ্ছেন থার্ড পার্টি, সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে প্রাইজিং প্ল্যানে ক্লিক করবেন, অথবা গেট স্টারে ক্লিক করলে হবে। এখান থেকে প্রথমে প্ল্যানগুলো দেখে নিতে হবে, যেমন ফ্রি ফরএভার। এখান থেকে লেখা রয়েছে যে আমরা এখান থেকে প্রথমে যে প্ল্যানটা ফ্রি প্ল্যান আছে সেই প্ল্যানটা সিলেক্ট করব, অথবা প্রয়োজন অনুসারে এখান থেকে বিভিন্ন পেইড প্ল্যান ব্যবহার করা যায়। যেমন ফ্রি প্ল্যানে রয়েছে 2,500 সাবস্ক্রাইবার, যেটা সাবস্ক্রাইবার বিষয়টা প্রথমে ক্লিয়ার করেছে, এটা প্রত্যেকটা কন্ট্যাক্টের জন্য একটা সাবস্ক্রাইবার ধরা হয়, এবং 15,000 ইমেইল এক মাসের জন্য তারা সেন্ড করতে দেবে। এটা অনেক ভালো একটা পপুলার ওয়েবসাইট, আমরা এখান থেকে সেন্ড করতে পারবো। অথবা এখান থেকে ফ্রি প্ল্যান আছে, যদি সাবস্ক্রাইবার সংখ্যা যদি বেশি হয় তাহলে এখান থেকে 10,000 অথবা তদোর্ধ্ব বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যেতে পারে, যেগুলো এখানে কত দাম আসবে, প্রাইস আসবে, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব।
গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের সাইন আপের একটা ফর্ম দেখতে পারবো। এখান থেকে আপনি যে কোম্পানির জন্য অথবা নিজের জন্য অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই তথ্যগুলো এখানে দেবেন। যেমন আমি এখন এখানে বলছে বিজনেস ইমেল। মূলত আমাদের প্রত্যেকটা দু একটা ওয়েবসাইট বাদে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে বিজনেস ইমেলটা লাগবে। বিজনেস ইমেলটা কি? বিজনেস ইমেলটা হচ্ছে আপনার নিজের ক্রয়কৃত কোনো ডোমেইনের একটা ইমেল তৈরি করে এখানে দিতে হবে। আপনার নিজস্ব ডোমেইন হতে হবে এবং সেই ডোমেইনের ইমেল তৈরি করে এখানে দিতে হবে। কোনো জিমেইল, ইয়াহু মেইল অথবা ইয়ান্ডেক্স এই টাইপের কোনো ইমেল এখানে সাপোর্ট করবে না। যেমন আমি যদি আমার একটা জিমেল যদি আমি এখানে দেওয়ার চেষ্টা করি, আমি আমার একটা জিমেল দিলাম, এবং আমি একটা পাসওয়ার্ড তৈরি করছি। পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলাম। আর সাইন আপের ক্ষেত্রে আপনার যে কোনো ইমেল নিতে পারে, কারণ যেহেতু এই ওয়েবসাইটটা নিয়েছে তাই অন্যান্য সাইটও শুধুমাত্র সাইন আপের ক্ষেত্রে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটাও নিতে পারে। আমরা এখানে সরাসরি দেখবো যে আমরা কীভাবে আমাদের প্রোফাইলগুলো কমপ্লিট করে আমাদের ইমেল সেন্ডগুলো করতে পারি। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের ঠিকানাগুলো আমরা দিয়ে দেবো এবং এখান থেকে অটোমেটিক ডিটেক্ট করে আমাদের বাকি তথ্যগুলো নিয়ে নেবে। আমরা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। এখন আমাদের বলছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে চেক অ্যান্ড রিসেন্টে ক্লিক করব। সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক। আমাদের যে ইমেলটা দেওয়া হয়েছে সেই ইমেলে একটা মেল চলে যাবে ভেরিফাই করার জন্য। আমরা প্রথমে আমাদের ইমেলটা ভেরিফাই করে নেব।
আমরা দেখতে পাচ্ছি যে সিনা ডট নেট থেকে আমাদের একটা ইমেল ভেরিফাই করার জন্য আমাদেরকে একটা লিঙ্ক ইমেল করেছে। আমরা যে প্রথমে এপিআই এর কথা বলেছিলাম, এই ইমেলটা মূলত সেই এপিআই ব্যবহার করে আমাদেরকে পাঠানো হয়েছে। তাই অটোমেটিক যে সকল ইমেল আপনার কাছে আসবে, মনে করবেন যে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান মেল প্রত্যেকটাতে এপিআই ব্যবহার করা হয়েছে। আ- ভাই, জি বলেন ভাই। ভাই, সবগুলোতে কি আপনার এই বিজনেস মেইল লাগবে? প্রত্যেকটাই বিজনেস মেল চাই, কিন্তু হ্যাঁ, আমাদের ইমেলটা ভেরিফাই করা ছাড়া হয়েছে। কোনো উপায় নেই। হ্যাঁ শিহাব ভাই। সব থেকে বিজনেস মেইল চাইলে তো ঝামেলা না আমাদের জন্য নতুন অবস্থা। হ্যাঁ, নতুন অবস্থায় তা তো একটু ঝামেলা হবেই। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা সলভ করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা সম্পূর্ণ হয়েছে। আমরা সিনা ডট নেটের মতো অন্যান্য, যেটা আমি প্রথমে বলেছি, তারপর এখানে অথরাইজ ডোমেন, অথরাইজ ডোমেনে ক্লিক করতে হবে। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ইমেল সেন্ড করার জন্য আমাদের একটা ডোমেনের প্রয়োজন হবে। এটা যতগুলো ওয়েবসাইট দেখিয়েছি, দুইটা অথবা অথবা একটি বাদে, প্রত্যেকটাতে ইমেল পাঠানোর ক্ষেত্রে হয় আপনাকে আপনার ডোমেনের তথ্য দিতে হবে, অথবা তাদের একটা ডিমো দু একটা ইমেল থাকতে পারে, সেখান থেকে পাঠাতে হতে পারে। অথবা যদি এসএমটিপি ব্যবহার করেন, তাহলে আপনার ডোমেনটা কিছু কিছু সাইডে লাগে, ডোমেনটা কিছু কিছু সাইডে লাগে না। এখানে অথরাইজ ডোমেনে ক্লিক করলে, যেমন এখান থেকে ওয়ান বাই ওয়ান কমপ্লিট দেখাচ্ছে। প্রথমে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন করেছি, তারপরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস করেছি। যেহেতু আমাদের এটা কেনা ডোমেন, আমরা এখান থেকে ইমেলটা ভেরিফাই করতে পারি, কিন্তু আমরা এখান থেকে না করে আমরা অন্য একটা ওয়ে দেখব। সেটা হচ্ছে আমরা একটা টেম্পোরারি ইমেলে চলে যাব। টেম্পোরারি ইমেল চলে যাব গিয়ে আমরা সেখান থেকে একটা ইমেল নেব, যাতে আমরা এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডোমেন আছে। আমরা যে কোনো একটা ডোমেনে ক্লিক করব, তবে একবার যেই ডোমেনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই ডোমেনটার অন্য কেউ নিতে পারবে না, কারণ এটা ডুপ্লিকেট করা যায় না সম্ভবত। তাই এখান থেকে ফার্স্ট টাইম যে ব্যবহার করবে, সে এখান থেকে ব্যবহার করতে পারবে। আমরা এখান থেকে কপিতে ক্লিক করব। ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভালো হবে, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট এই ক্লাসটার। তারপর আমরা এখানে পেস্ট করব। এখান থেকে যে আমাদের অ্যাট দ্য রেটের পরে এটা কেটে দিয়ে
নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে আমরা আমাদের @এর আগে যেটা ছিল, যেমন ইনফিনিক্স আমি দিয়েছিলাম, আপনারা যেটা দিবেন সেটা এখানে দিয়ে দেবেন। এটা ইমেল দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে অথরাইজের জন্য আমার দেওয়া ইমেইলে একটা মেল যাবে। এখানে আমাকে বলে দিয়েছে যে একটা ইমেল গিয়েছে। আমরা এখানে গিয়ে এই জায়গাটায় ক্লিক করব, লাল চিহ্নটাই একটা তারা অ্যাড শো করাচ্ছে, এটা আমরা কেটে দিলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডোমেইনটা ইতিপূর্বে ব্যবহার করা হয় নাই, এই ডোমেইনটা আমরা সফলভাবে আমাদের নিজের মনে করে আমরা এটা ভেরিফাই করতে পারবো। কারণ এখানে নিজস্ব ডোমেইন ছাড়া এটা ভেরিফাই করা সম্ভব নয়। তাই আমরা আপাতত এটা দিয়ে আমরা আমাদের কাজটা চালিয়ে নেব। কারণ আমরা এখন নতুন অবস্থায় আমাদের কারোরই ডোমেইন নেই। আর যাদের ডোমেইন আছে আপনারা নিজস্ব ডোমেইন দিয়ে নিজের ইমেল দিয়ে ভেরিফাই করবেন। তাই আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই দিস ডোমেইন। হ্যাঁ, এটা সফলভাবে ভেরিফাই হয়েছে। কারণ ডোমেইন ভেরিফাইটা অনেকে আটকে যান এবং সেক্ষেত্রে আরও ওয়েবসাইটের ইমেল মার্কেটিংগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা যেভাবে আমি দেখালাম ঠিক সেই প্রসেসে আপনারা আপনাদের ডোমেইনগুলো থার্ড পার্টি কোনো ফেক ইমেল থেকে, টেম্পোরারি ইমেল থেকে আপনারা ডোমেইনগুলো ভেরিফাই করে নেবেন। তারপর এখানে লেখা রয়েছে ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টস। আমরা বাকিগুলো এখন এখান থেকে না করে আমরা এই 3টে স্টেপ এখান থেকে ভেরিফাই করে আমরা চলে যাবো এখন ড্যাশবোর্ডে, অথবা এখান থেকে কন্ট্যাক্টগুলো আপলোড করা যেতে পারে, কিন্তু আমরা সুবিধার্থে এখান থেকে না দেখিয়ে ড্যাশবোর্ডে চলে গেলাম। ভাই লিংকটা দিয়ে দেন। জি ভাই। মেল ক্রিয়েটর লিংকটা দিয়ে দেন। ড্যাশবোর্ডে গেলে আমাদেরকে ইম্পোর্ট করতে বলছে কিছু কন্ট্যাক্ট। আচ্ছা, মূলত এখান থেকে কন্ট্যাক্ট আপলোড করা আর সাবস্ক্রাইবার আমরা একই বিষয় ইতিপূর্বে জেনেছি। আমরা এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করব। প্রথমে আমাদের ইমেলগুলো, আমরা যেই ইমেলে আমরা মেল সেন্ড করতে চাচ্ছি সেই ইমেলগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখানে sender.net-এ অথবা আপনারা যেই ওয়েবসাইট ব্যবহার করবেন, আমি যে লিস্টগুলো দেখিয়েছি, অথবা অন্যান্য একই সিস্টেম থাকবে। হয়তো এখানে সাবস্ক্রাইবার লেখা আছে, ওখানে ইমেল লিস্ট লেখা থাকবে, অথবা কন্ট্যাক্টস লেখা থাকবে, অথবা এই টাইপের কোনো কিছু লেখা থাকবে। তারপর এখান থেকে
এখান থেকে অ্যাড সাবস্ক্রাইবারে ক্লিক করতে হবে। মানে আমরা ইমেলগুলো, আমরা যে ইমেইলে আমরা মার্কেটিংগুলো করতে যাচ্ছি সেগুলো মূলত ইম্পোর্ট করার জন্য আমরা এখানে এই অপশনটা ব্যবহার করছি। আর প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম কিছু অপশন রয়েছে। এখান থেকে লেখা রয়েছে ইম্পোর্ট এ ফাইল। যদি আমাদের কাছে এক্সেল, সিএসভি অথবা টিএক্সটি ফাইল থাকে, আমরা এখান থেকে সেই ফাইলগুলো সিলেক্ট করতে পারবো। অথবা যদি আমাদের কাছে ইমেল যদি একটা দুটো থাকে অথবা যদি কপি করা থাকে, আমরা সেই ইমেলগুলো এখানে পেস্ট করতে পারবো। অথবা যদি আমাদের ইমেল যদি মেইল সিম্পে থাকে অথবা যদি অন্যান্য কোনো জায়গায় থাকে, আমরা সেখান থেকেও গেট রেসপন্সের মাধ্যমে সেই ইমেলগুলো আনতে পারবো। যেহেতু আমরা এখন একটা ভালোভাবে ইম্পোর্ট করে দেখাবো যে অনেকগুলো ইমেল আপনারা কীভাবে ইম্পোর্ট করবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড এক্সেল টেমপ্লেট এখানে ক্লিক করবেন। কারণ এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটটা আমরা চাচ্ছি যে আপনাদেরকে এটা দেখানোর জন্য, যাতে আপনারা খুব সহজে হাজার হাজার ইমেলগুলো এখান থেকে আপলোড করতে পারেন। তারপর টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। টেমপ্লেটটা ওপেন করার পরে আমাদের একটা ফরম্যাট দেওয়া রয়েছে। আমরা এই ফরম্যাট অনুযায়ী আমাদের ইমেলগুলো এখানে আমরা রাখবো। কারণ এটা একটা ইমেল টেমপ্লেট, যে কিভাবে আমরা এখানে ইমেলগুলো রাখবো সেভাবে এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এগুলো আপনারা কম বেশি করতে পারবেন। যেমন ঠিকানা ব্যবহার করতে পারবেন, কোম্পানি অথবা ফোন নম্বর, এগুলো এখানে আপনারা অ্যাড করতে পারবেন। কাস্টম ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন এবং দেখাবো সেগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন। পিসিটা হঠাৎ করে অনেক স্লো কাজ করছে। আমাদের এখান থেকে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করেছি। সেই টেমপ্লেটে দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা তাদেরগুলো কেটে দেব। কেটে দিয়ে এখন আমাদের কাছে যে লিস্টগুলো আছে, যেমন আমি আমার একটা ইমেল দিচ্ছি, এভাবে আপনাদের কাছে যতগুলো ইমেল আছে সবগুলো এখানে দেবেন। যদি আপনাদের কাছে সেই ইমেইলের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম অথবা ফোন নাম্বার থাকে, সেগুলো এখানে আপলোড করে দেবেন। যেমন যদি ফোন নাম্বার থাকে এখানে ফোন দিবেন, ফোন দিয়ে নিচে নাম্বার দেবেন, নাম্বার দিয়ে সেগুলো আপডেট করে দেবেন। যেমন আমি এখানে আমার একটা ইমেল দিলাম, দিয়ে আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি এবার এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক অথবা আমার যে ফাইলটা রয়েছে, আমি যদি ঠিকানা জানা থাকে ওটা ধরে যদি এখানে আমরা ছেড়ে দিই তাও হবে।
আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ইমেল টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম, আপডেট করলাম, সেটা এখানে ওপেন করব। ওপেন করলে একটু সময় লাগতে পারে, এটা ইমেলের কোয়ান্টিটি অনুযায়ী। তারপর এখান থেকে ফিল্ডগুলো সিলেক্ট করে দিতে হবে যে আমাদের এখানে কোন ফিল্ডে কি আছে। যেমন এখানে ইমেল আছে, সিলেক্টে ফিল্ডে ক্লিক করে আমরা এখানে আচ্ছা আমরা আগে এখান থেকে সিলেক্ট করে শুরু করি। লাস্ট নেম, এটা ফার্স্ট নেম, আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা উপরের ফিল্ডগুলো সব সিলেক্ট করে দেবো যে আমাদের কোন ফিল্ডে কি আছে। তাই এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এটা ফার্স্ট নেম এবং এটা একটা লাস্ট নেম। তারপরে আমাদের এখান থেকে হচ্ছে একটা ইউজার গ্রুপ। ইউজার গ্রুপ হচ্ছে আপনি ক্যাটাগরি করতে পারেন। যেমন আপনি ইউএসএ ক্লায়েন্টের জন্য একটা কাজ আপলোড করলেন, ইমেল আপলোড করলেন, সেটা এখানে লিখলেন ইউএস ক্লায়েন্ট ফাইবার, এই টাইপের কোনো একটা গ্রুপ করতে পারেন, ক্যাটাগরিজ করতে পারেন, সেপারেট করে সেগমেন্ট করতে পারেন। এভাবে এখানে আমি একটা নতুন গ্রুপে ক্লিক করছি। যেমন আমি এই গ্রুপটার নাম দিলাম ইনফিনিক্স টেস্ট। ক্লিক করলাম এবং আমাদের এখানে গ্রুপটা চলে এসেছে। তারপর আমরা এখান থেকে আমাদের এখান থেকে আরো একটা কলাম সিলেক্ট করতে বলছে, দেখি। ও হ্যাঁ, আমরা যে ফোন নাম্বার লিখেছিলাম সেটা কেটে দেওয়ার পরে এখানে তারা নিয়ে নিয়েছে, যেহেতু এটা আমরা স্কিপ করে দিলাম। অথবা যদি আমাদের যদি প্রয়োজন হয় কি যে আমরা ফোন নাম্বার নিলে আমাদের ফোন নাম্বারটা এখানে চলে আসতো। আবার এখান থেকে আমরা ফোন নাম্বার একটা ক্রিয়েট নিউ ফিল্ড ক্লিক করে ক্রিয়েট করে আমরা এটা ফোন নাম্বারটা দিতে পারতাম। আমরা এটা স্কিপ করে দিলাম। তারপরে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। স্টার্ট ইম্পোর্টে ক্লিক করলে এটা আপনার সংখ্যা অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। যেহেতু আমার একটা মাত্র ইমেল ছিল, এখানে খুব দ্রুত আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে যদি গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করলে দেখা যাবে যে এখানে আমার প্রথমে টেস্ট আকারে আমি যে প্রথমটা দিয়ে সাইন আপ করেছি সেটা একটা, এবং ইনফিনিক্স টেস্টে 0, কারণ আমার এখনও আপলোডটা কমপ্লিট হয় নাই। আমি এটা একটা রিফ্রেশ দেবো। সুমিত ভাই, জি ভাই। ভাই এইটা সব জায়গায় সবগুলো আমরা যদি বাল্ক আকারে মেল পাঠাই তখন কি সবগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হইবে? না, যদি থাকে লিখবেন, না থাকলে লেখা লাগবে না। যদি বাল্ক আকারে পাঠান তাহলে কোনোটাই ফার্স্ট নেম লাস্ট নেম লেখা রাখবে না। আমরা রিফ্রেশ দিয়েছি, দেখা যাচ্ছে কি যে আমাদের একটা আপলোড হয়ে গেছে। আমাদের ইনফিনিক্স টেস্ট যে গ্রুপটা ক্রিয়েট করছিলাম, আমাদের এই গ্রুপে একটা ইমেল আছে। যদি আমরা 10টা ইমেল দিতাম এখানে 10টা ইমেল থাকতো, যদি 50 দিতাম 50টা থাকতো। তো এখন এই ইমেলগুলো আমরা যদি আমরা এই গ্রুপে ক্লিক করি, দেখতে পারবো যে আমাদের এখানে একটা ইমেল আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যদি ফিল্ড, আমি যে ফিল্ডের কথা বললাম, ফিল্ডটা যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে দেখা যাবে আমরা কেবল 3টা ফিল্ড নিয়ে কাজ করছি, যে ইমেল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যদি আমাদের ফোন নাম্বার অথবা ঠিকানা অথবা যদি কোম্পানি ডিটেলস নেওয়ার প্রয়োজন হয়, আমরা এখানে নতুন ফিল্ডে ক্লিক করে আমরা এক্সেলের মাধ্যমে এটা আপডেট করতে পারবো। যদি কারো কোনো বুঝতে সুবিধা হয় বলবেন। তারপর আমরা চলে যাব, দেখি ড্যাশবোর্ড থেকে সম্মত দেখাবে এটা। হ্যাঁ, আমাদের এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টসগুলো ইম্পোর্ট করা হয়েছে। তারপর আমরা চলে যাব ক্যাম্পেইনে। ক্যাম্পেইন ক্লিক করব। ক্যাম্পেইনসে ক্লিক করার পর এখানে দেখা যাবে কি যে আমরা এখন কোনো ক্যাম্পেইন শুরু করি না, তাই এখানে আমাদের নতুন করে ক্যাম্পেইনটা স্টার্ট করতে বলবে। আমরা এখানে ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করব।
ক্লিক করার পরে যে ডোমেইন দিছিলাম সেটা তো ভুলে গেছি আমি। আচ্ছা, তবে আপনি যেই এখান থেকে যে ডোমেইনটা ভেরিফাই করবেন সেই ডোমেইনটা মনে রাখবেন, কারণ পরবর্তীতে যখন ইমেল সেন্ড করবেন তখন এগুলো প্রয়োজন হবে। তাই প্রত্যেকবার যে ডোমেইনটা ভেরিফাই করবেন সেই ডোমেইনটা নিয়ে রাখবেন। যেটা ভেরিফাই করেছিলাম ডোমেইনের সামনের অংশ মনে না রাখলেও সমস্যা নেই, শুধুমাত্র যে ডোমেইনটা সেই ডোমেইনটা এখানে মনে রাখবেন। যেমন আমরা এই ডোমেইনটাই ভেরিফাই করেছিলাম। তারপর আমরা সেই প্রথমে ডোমেইনটা দেব, দেওয়ার পরে আমরা যেটা মনে চাই, আমরা যেহেতু একটা ইনফিনিক্স অ্যাট ওই বিলিসে এটা দিয়ে ভেরিফাই করছিলাম, এখন যদি আমরা যেটা লিখবো সেটা দিয়ে ইমেল যাবে। যদি আপনার নাম লেখেন অথবা যদি যে কোনো কিছু লেখেন, যেমন যদি ঢাকা লেখা যায় তাহলে আপনার ইমেইলে এই অ্যাড্রেস থেকে ইমেল যাবে। এখানে আপনি যা লিখবেন সেই ইমেল থেকে আপনার ইমেলে মেলগুলো যাবে। তাই প্রথমেই এগুলো দেখে নেবেন যে আপনি কীভাবে সেন্ড করতে চাচ্ছেন। যেমন আমরা নো রিপ্লাই দিয়ে আমরা ইমেলটা পাঠাবো। তারপর সেখানে দিতে হবে ইমেল সাবজেক্ট। আমরা প্রথমে যে দেখেছি যে ইমেল সাবজেক্ট, যেটা প্রত্যেকটা ইমেলের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন একটি ফিল্ড, তো এটা দিতে হবে আমাদেরকে। আমরা এখানে দিয়ে দিই এটা হতে পারে সামারসেল হতে পারে, অথবা আপনি যেই আমরা সুপার সেল যে কোনো কিছু আপনার ইমেল সাবজেক্টে যেই যে জন্য আপনি ইমেল ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন সেই সাবজেক্ট এখানে লিখে দেবেন। এবং পাশে দেখাচ্ছে যে আমাদের এগুলো কীভাবে শো করবে, যেমন ইনফিনিক্স নেম যেখান থেকে যাচ্ছে এবং আমাদের একটা সাবজেক্ট, তাই নামটা আপনারা দেখে দেবেন যে কোথা থেকে ইমেলটা যাচ্ছে। তারপরে আমাদের একটা সাবজেক্ট, তারপরে যদি আপনারা মনে করেন যে একটা প্রিভিউ একটা ফিল্ড দিবেন যে তার পাশে দেখা যাবে এটা একটা প্রিভিউ টেক্সট। আমরা এই প্রিভিউ টেক্সটে দিলে ইমেল ওপেনের পূর্বেই ইমেল সাবজেক্টের প্রথমে থাকবে ইমেল নেম, তারপর থাকবে ইমেল সাবজেক্ট এবং তারপর থাকবে এটা ইমেল প্রিভিউ টেক্সট, এটা বলা হয়। তারপর আমরা এখান থেকে অটো রেসপন্ডে ক্লিক করলে যদি ইমেল কেউ যদি রিপ্লাই করে এটা অটো রেসপন্ড হবে। যদি আমরা এটা নো রিপ্লাই দিয়েছি তার মানে এখানে কেউ ইমেল সেন্ড করবে না, তাই আমরা এখান থেকে এই অপশনটা ক্লিক করব না। তারপর এখানে রয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার প্লেন টেক্সট কাস্টম এইচটিএমএল। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নতুন করে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। তারপরে একটা প্লেন টেক্সট ইমেল করতে পারবো অথবা কাস্টম এইচটিএমএল দিতে পারবো। আমরা কাস্টম এইচটিএমএল এ ক্লিক করলাম কারণ আমাদের কাছে ইতিপূর্বে ইমেল একটা টেমপ্লেট তৈরি করা রয়েছে। আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। যখন আমরা কাস্টম এইচটিএমএল ক্লিক করলাম আমাদের কাছে এরকম একটা এইচটিএমএল ফাইল এবং এরকম একটা প্রিভিউ সামনে চলে এসেছে। এটা একটা এইচটিএমএল কাস্টম এইচটিএমএল এর একটা ফরম্যাট। তাই আমাদের ইতিপূর্বে যেভাবে আছে আমাদের কোডগুলো, আমরা সেই কোডগুলো এখানে নিয়ে আসবো। কোডগুলো নিয়ে আসার জন্য আমাদের পূর্বে তৈরি করা আছে, আমরা সেই ফাইলে চলে যাব। আমরা সেই ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস অথবা যে কোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করব। ওপেন করে আমরা এখানে
অল সিলেক্ট করে আমাদের যেহেতু এর আগেই লিঙ্ক ট্যাকিংগুলো সেট করা আছে এবং লিঙ্ক ওপেন এগুলো সব সেট করা আছে, তাই আমরা এখান থেকে শুধুমাত্র কপি করব কোডগুলো কপি করে আমরা এখান থেকে সম্পূর্ণটা ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট করার আগে আরেকটা বিষয়, যেহেতু আমাদের এখানে একটা আনসাবস্ক্রাইব লিঙ্ক, আমরা যদি শেষে আমরা দেখি যে আমরা একটা আনসাবস্ক্রাইবের একটা লিঙ্ক করেছিলাম, আনসাবস্ক্রাইব, কিন্তু এটা তখন কাজ করতো না, কারণ এটা লিঙ্কটায় কোনো কিছু হাইপার লিঙ্ক করা হয়েছিল না। তাই আমরা এখান থেকে এখানে দেখা যাচ্ছে একটা হাইপার লিঙ্ক আনসাবস্ক্রাইব। আচ্ছা, এই লিঙ্কটা আমরা এখন কপি করে নিই। আচ্ছা, এই টেক্সট আমি সম্পূর্ণ কপি করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই টেক্সট এবং এটা হচ্ছে আনসাবস্ক্রাইবের লিঙ্ক। এই লিঙ্কটা শুধু এ থেকে শুরু করে এ ট্যাগের শেষ একটু কপি করলাম, কপি করে আমাদের এইচটিএমএল ফাইলে গেলাম। এইচটিএমএল ফাইলে গিয়ে শুধুমাত্র আনসাবস্ক্রাইবটা সিলেক্ট করে এটা আমি রিপ্লেস করে দিলাম। তার মানে শুধু এই লিঙ্কটা কপি করলাম, যেটা আনসাবস্ক্রাইবে ক্লিক করলে যে লিঙ্কে যাবে সেটা কপি করে আমি এখানে এই লিঙ্কের সাথে আমি রিপ্লেস করে দিলাম, কেটে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবার আমি এইচটিএমএল ফাইলটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি এখানে যে ডিফল্ট যে এইচটিএমএল ফাইল আছে সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমার যে এইচটিএমএল ফাইলটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলে দেখা যাবে কি যে আমাদের ইতিপূর্বে যেরকম একটা ইমেল টেমপ্লেট ছিল ঠিক সেরকমই একটা ইমেল টেমপ্লেট এখানে চলে এসেছে এবং নিচে আনসাবস্ক্রাইবের একটা লিঙ্কও পেয়ে গেছি, যে লিঙ্কটা কাজ করবে। ক্লিক করলে এখন আনসাবস্ক্রাইব লিঙ্কটা কাজ করবে। আর লাইভ ভিউটা কেটে দেওয়া যেতে পারে, কারণ এই লাইভ ভিউটা আমাদের যখন আমরা করছিলাম তখন এটা কাজ করবে না এখনও, তাই আমরা লাইভ ভিউটা কেটে দিতে পারি। যেমন অনলাইন ভিউটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল অল সিলেক্ট করলাম, কারণ ওই অনলাইন ভিউটা ক্লিক করলে কাজ করবে না। আমরা এখানে পেস্ট করে দিলাম কোডটা। পেস্ট করলে দেখবো যে আমাদের এখানে যে অনলাইন ভিউটা ছিল সেই লেখাটা চলে গেছে। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন আমি যে কাজগুলো দেখাচ্ছি? কে যে বুঝতে পারতেছি অনেকটা ভাই। কেউ যদি বুঝতে না পারেন হ্যান্ড রেজ করেন, নতুবা পরবর্তীতে বলবেন কি যে বুঝেন, আমি কিন্তু খুব প্রপারলি দেখাচ্ছি জিনিসটা। কোনো ক্ষেত্রে যদি কেউ না বুঝেন সঙ্গে সঙ্গে বলবেন। জি ভাই। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, অথবা এখান থেকে একটা সেন্ড টেস্ট মেইলে ক্লিক করে আপনার এটা মেইলটা ঠিকমতো কাজ করছে কিনা দেখতে পারেন। আর প্রত্যেকটা ইমেল মার্কেটিং করার আগে অবশ্যই একটা টেস্ট ইমেল দিয়ে তারপর দেখে নেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এখন আমাদের একটা সাবস্ক্রাইবার গ্রুপ সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ইনফিনিক্স টেস্টের মধ্যে আমরা একটা নতুন গ্রুপ ইমেল ইম্পোর্ট করেছিলাম, আমরা সেই ইমেলটা এখানে সিলেক্ট করে দেব। আমাদের যেই গ্রুপে আমাদের ইমেলগুলো রয়েছে, অথবা টেস্টের জন্য আমাদের যে ইমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা করেছি সেই ইমেলটা এখানে শো করবে, সেটা আমি এখানে ক্লিক করতে পারবো। অথবা এখান থেকে সিলেক্ট অল অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যেহেতু দুইটাই এখন সাবস্ক্রাইবার আছে, তাই এখানে আমরা অ্যাক্টিভ ক্লিক করলে আমাদের এখান থেকে অল সিলেক্ট হয়ে যাবে।
অথবা আমরা ম্যানুয়ালি আমরা গ্রুপ ওয়াইজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার ক্লিক করব। এখন কী হয়েছে, সেটিং থেকে ডিজাইন সিলেক্ট করা হয়েছে, সাবস্ক্রাইবার সিলেক্ট করা হয়েছে। এখন আমাদের একটা কনফার্ম একটা পেজ দেখাচ্ছে। আমাদের একটা কনফার্ম একটা পেজ দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে ইমেল সাবজেক্ট, ইনফিনিক্স লাইভ ক্লাস, ইমেল সাবজেক্ট, ইমেল প্রিভিউ, ইমেল ফ্রম নেম, আর হচ্ছে সেন্ডার্স ইমেল। গুগল অ্যানালাইটিক্স, যদি আমাদের অ্যানালাইটিক্স সেট আপ এখান থেকে অটোমেশনভাবে এগুলা ট্র্যাক করবে, আমরা এখান থেকে এখন যদি আমরা ক্লিক করি সেন্ড নাও অথবা শিডিউল টু সেন্ড, আমরা এখান থেকে প্রথমেই প্রিভিউতে ক্লিক করতে পারি দেখার জন্য যে আমাদের টেমপ্লেটটা ঠিকমতো আছে কিনা। যেমন আমি যেটা বলেছিলাম ওয়াটারমার্ক, যদি আমরা থার্ড পার্টি সাইটগুলো ব্যবহার করি আমাদের মূলত যে সমস্যাটা প্রদান হবে সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আমরা এখানে যে মার্কটা দেখতে পাচ্ছি এই ওয়াটারমার্কটা প্রত্যেকটা ইমেলের সাথে চলে যাবে। এটা ফ্রি প্ল্যানের জন্য, যদি আপনারা পেইড ব্যবহার করেন তাহলে আর এটা থাকবে না। আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিলাম। এখন আমরা একটা টেস্ট ইমেল দেখব। টেস্ট ইমেলে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের যে টেস্ট ইমেল আছে আমরা সেই টেস্ট ইমেলে সেন্ড করলাম। এখানে দেখা যাচ্ছে যে টেস্ট ইমেল সেন্ড। আমরা এখন আমাদের যে টেস্ট ইমেল সেই ইমেলটা আমরা রিলোড করব। তবে একটা বিষয়, আমরা যেই ফ্রি ডোমেইনগুলো নিচ্ছি এই ডোমেইনগুলো নিলে আমাদের বিশেষ করে কয়েকটা সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে আমাদের প্রধান যেই সমস্যার সম্মুখীন হতে পারে সেটা হচ্ছে ইনবক্স রেট নিয়ে। যেমন দেখি আমাদের ইমেলটা কোথায় এসেছে। ভাই বুঝি না কি বললেন ভাই। সমস্যাটা কি হবে ভাই? হ্যাঁ ঠিক আছে। ভাই এটা কি এমন যে স্পাম পে চলে যাবে? না, অনেকগুলো যায় না। যেমন এটা আমার এটা ইনবক্স হয়েছে, তাই আপনারা প্রত্যেকেই যখন ইমেল ডোমেইনটা নেবেন একটু দেখে শুনে নেবেন যাতে ডোমেইনটা ফ্রেশ থাকে, আর না হলে এটা স্প্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এটা তো ফ্রি ডোমেইন, এটা দেখা যাচ্ছে যে অনেকে অনেক পারপাসে ইউজ করে থাকে, তাই তারা এটা স্প্যাম করে দেয় আইপিটাকে। তাই যখন আমরা যেহেতু এটা ইনবক্সে পেয়েছি আমরা এই ডোমেইনটা ব্যবহার করতে পারি। তারপর এখান থেকে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ আমরা দেখতে পারবো আমাদের ইমেলটা সফলভাবে মানে সঠিকভাবে ব্যবহার হয়েছে। যেমন আমরা যেই নো রিপ্লাই ইমেলটা দিয়েছিলাম সেই নো রিপ্লাই এখানে এসেছে, এটা হচ্ছে নামটা এসেছে এবং সেন্ড সার্ভার থেকে সেন্ড হয়েছে, সব কিছু ঠিক আছে। এখন আমরা যে ইমেলটা যেভাবে পাঠিয়েছিলাম আমরা টেস্ট ইমেলটা সঠিকভাবে কাজ হয়েছে। তাই আমরা এবং যেই ওয়াটারমার্কের কথা বলছিলাম আমি প্রথমেই, এইটা হচ্ছে সেই ওয়াটারমার্ক। তাদের ওয়েবসাইটের একটা ওয়াটারমার্ক। আমাদের যতগুলো ইমেল ক্যাম্পেইন করব, ইমেল পাঠাবো, আমি যেভাবে যেগুলো দেখালাম প্রত্যেকটাই ওয়েবসাইটে এভাবে একটা ওয়াটারমার্ক সাথে চলে যাবে।
যে কোথা থেকে ইমেল মার্কেটিংটা করা আছে সেটা এখানে একটা প্রমাণ থেকে যায়। তাই এটা একটা প্রফেশনাল সার্ভিস বোঝায় না। তাই আপনারা চেষ্টা করবেন যেগুলো ওয়াটারমার্ক দেখায় না সেগুলো ব্যবহার করার জন্য, অথবা এটাতেও কোনো সমস্যা নেই। তারপরে আনসাবস্ক্রাইব লিঙ্কটা এখন কাজ করবে। যদি প্রিভিউতে এখানে ক্লিক করে আমি আনসাবস্ক্রাইবে, এখানে আনসাবস্ক্রাইব সাকসেসফুল লেখা দেখাবে। তো এখানে আমার টেস্টটা খুব ভালোভাবে কাজ করছে। এখন আমি এই ইমেলটা সেন্ড করতে পারি। ইমেল সেন্ড করার জন্য প্রথমে শিডিউল টু সেন্ড, যদি আমরা নির্দিষ্ট একটা সময় যেমন রাত 12টা, দুপুর 2টা, এই টাইম একটা নির্দিষ্ট টাইমে যদি আমি ইমেলগুলো সেন্ড করতে চাই তাহলে আমাকে এখানে শিডিউল টু সেন্ড ক্লিক করতে হবে এবং টাইমটা সেট আপ করতে হবে। আর যদি আমি ইমিডিয়েট এখনই যদি ইমেলগুলো সেন্ড করতে চাই তাহলে আমাকে সেন্ড নাওতে ক্লিক করতে হবে। আমরা যারা ইমেল মার্কেটিং করি আমরা চাই আমরা দুইভাবেই করতে পারি, শিডিউল টু সেন্ড আর একটা হচ্ছে ওটাকে বলে অটোমেশন, আর এটা হচ্ছে সেন্ড নাও। এটা আমরা সঙ্গে সঙ্গে আবার এটা আমরা এখান থেকে সেন্ড নাওতে ক্লিক করলাম, আমাদের একটা আবার কনফার্মেশন যাচ্ছে, আমরা এসে ক্লিক করছি। আর আপনারা প্রত্যেকেই সাবজেক্টগুলো রিয়েলিস্টিক দিবেন। সাবজেক্টগুলো কোনো নাম্বার অথবা স্প্যাম টাইপের সাবজেক্ট ব্যবহার করবেন না। যদি এই টাইপের সাবজেক্ট ব্যবহার করা হয় বেশি অংশ স্প্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের পরবর্তী ক্লাসে শেষ ক্লাসে ইমেল মার্কেটিংয়ের দেখাবো যে কী কী কারণে স্প্যাম হতে পারে এবং ইনবক্স রেট কীভাবে বৃদ্ধি করা যায় এবং বাউন্স রেট, তারপরে স্প্যাম এগুলো অ্যাভয়েড কীভাবে করা যায়। আমাদের যখন ইমেলগুলো সেন্ড কমপ্লিট হয়ে যাবে আমরা এখান থেকে ভিউ ক্যাম্পেইন হিস্ট্রিতে ক্লিক করব। তারপরে আমাদের এখানে দেখাচ্ছে কি যে টোটাল ইমেলগুলো সেন্ড হয়েছে। আমরা এখান থেকে আমাদের যেই স্ট্যাটিক্স অ্যানালাইটিক্সগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এইভাবে যদি ক্যাম্পেইন করি আমরা প্রত্যেকটাই সফলভাবে ক্যাম্পেইন করতে পারবো। এবং আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখন ড্যাশবোর্ডে আমাদের পেন্ডিং দেখাচ্ছে, কারণ আমরা ইমেলটা ইতিমধ্যে সেন্ড করেছি অলরেডি, কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখানোর কারণ হচ্ছে সেন্ডার ডট নেটে যখন ইমেল নতুন অ্যাকাউন্ট খোলা হয়, নতুন অ্যাকাউন্ট খুলে কোনো ইমেল মার্কেটিং করা হয়, তারা এই মূলত এটা ভেরিফাই করে, এটা কিছুক্ষণ সময় লাগে, তারপরে এটা অটোমেটিক সবগুলো সেন্ড হয়ে যায়। তাই এটা কিছু সময় লাগবে পেন্ডিং থেকে সেন্ড হতে। অ্যাকাউন্ট রিভিউ করবে, তারপর এটা সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট দেখানো হয়েছে প্রত্যেকটার মাধ্যমে আপনারা ইমেল মার্কেটিংগুলো করতে পারবেন। তারপরে এখানে রয়েছে প্রথমে ক্যাম্পেইনস, সাবস্ক্রাইবার, তারপরে রয়েছে অটোমেশন। অটোমেশনটা হচ্ছে প্রথমে একটা ওয়ার্ক ফ্লোর একটা নাম দিতে হবে। ধরেন কি যে আপনি একটা নির্দিষ্ট একটা ডেটে আপনি কোথাও ইমেল মার্কেটিং করতে যাচ্ছেন, অথবা একটা আরএসএস ফিড থেকে অথবা লিঙ্ক ক্লিকস, যেমন এই প্রোডাক্ট পারচেস। আর মূলত সেনা ডট নেট থেকে এটা অটোমেশন কাজ করা যায়, কিন্তু থার্ড পার্টি যে লোগোটা, এই কারণে এখান থেকে আমরা কেউ করি না। তাই অন্যান্য সাইট ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে আমরা যেই কিছু কন্ডিশন অ্যাড করতে হবে, যেমন আমরা কখন ইমেলগুলো সেন্ড করতে চাচ্ছি, পার্সেস হলে সেন্ড করতে চাচ্ছি না না কীভাবে সেন্ড করতে চাচ্ছি, সেই অনুযায়ী অটোমেশনগুলো সেট আপ করা হয়ে থাকে। যে আমরা নির্দিষ্ট ডেটে একটা পণ্য পার্সেস হলে তারপরে অটোমেশন যাবে, একটা অ্যানিভার্সারি, আমরা যে কোনো কন্ডিশন অনুযায়ী আমরা এই ইমেলগুলো সেন্ড করতে পারি। এটা এই জন্যই মূলত অটোমেশন সার্ভিসটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ফর্মটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ প্রবেশ করলো, অথবা আপনি এক জায়গা থেকে আপনি ইমেল লিস্ট সংগ্রহ করতে চাচ্ছেন,
কিন্তু ইমেল লিস্টে আপনি কীভাবে সংগ্রহ করবেন। তাই এখানে ফর্ম ক্রিয়েটের মাধ্যমে আপনি যদি যেমন আমি একটা ফর্ম ক্রিয়েট করছি, এখানে রয়েছে এমবেডেড এমবেডেড ফর্ম, তারপরে প্রপার ফর্ম। আমরা যদি যে কোনো একটা ফর্ম ক্রিয়েট করি, যদি ওয়েবসাইট থেকে আপনাদের অথবা যদি যে কোনো এইচটিএমএল পেজে, ডোমেইনে পেজে একটা পপ আপ টাইপের যদি একটা পপ আপ হয়ে আপনার ইমেল চাইবে, এখানে যেরকম দেখানো হয়েছে, এটা ক্লিক করে দেখাচ্ছি আমি লাইভ ক্রিয়েট করে। এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে, প্রায় যতগুলো আমি ওয়েবসাইট দেখিয়েছি সবগুলো একটা যদি কাজ ভালো মতো দেখা যায়, প্রত্যেকটা ওয়েবসাইটের কাজই একইভাবে করা যাবে। স্টার বিল্ডিং ফর্মে ক্লিক করলাম। যেমন কেউ যদি আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করে, একটা পপ আপ সামনে আসবে, এরকম আমরা অনেকেই দেখেছি। অনেক ওয়েবসাইটে ভিজিট করার পরে এরকম একটা পপ আপ নিউজ লেটারের জন্য সামনে আসে এবং সেখানে ইমেল দিতে বলা হয় যে ইমেল দিলে এত ডিসকাউন্ট দেওয়া হবে, অথবা ডেইলি প্রোডাক্টের আপডেট পেতে, অথবা নতুন কোনো আপডেট পেতে এই টাইপের যেই ইমেল পপ আপগুলো আসে, মূলত সেগুলো এভাবে বিল্ড করা হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে, অথবা এইচটিএমএল ওয়েব কোডিংয়ের মাধ্যমে এগুলো বিল্ড করা হয়। এগুলো মূলত ইমেল কালেক্টিংয়ের জন্য, নিউজ লেটারের জন্য ইমেল ফর্মগুলো বিল্ড করা হয়। তাই আমরা যেই ক্লাউড বেসড ওয়েবসাইটগুলো দেখলাম থার্ড পার্টি, আমরা এগুলোর মাধ্যমেও আমরা এই ফর্মগুলো বিল্ড করতে পারি। যেমন এখানে বিভিন্ন চেক বক্স রয়েছে। আমরা যদি এই ফর্মটা যদি পুনরায় যদি রিবিল্ড করতে চাই, যেমন এখানে বিহেভিয়ার, কোনো ট্রাফিক বা ইউজার যদি কোনো ওয়েবসাইটে প্রবেশের পরে 5 সেকেন্ড পরে এই পপ আপ উইন্ডোটা অটোমেটিক্যালি শো হবে। আমরা যদি মনে করি যে আমরা আমাদের ওয়েবসাইটে কোনো একটা এলিমেন্টে, যেমন আমাদের যদি মনে করি যে কেউ যদি এখানে ক্লিক করে তবে আমাদের এই ফর্মটা ওপেন হবে, তাহলে এখানে সেই আইডিটা এলিমেন্টটা এখানে দিতে হবে। এটা ওয়েব কোডিংয়ের কিছু বিষয় রয়েছে, তো এগুলো আমরা যখন ওয়েব কোডিং দেখবো তখন আমরা এগুলো বুঝতে পারবো যে এগুলো আইডিটা দিলে তখন আমাদের এখানে কাজ করবে। আমরা যদি এই ফর্মটা যদি ব্যবহার করতে চাই তাহলে 7 কন্টেন্টে ক্লিক করতে হবে। এখানে সবগুলো রেডিমেড ফর্ম পাওয়া যায়, অথবা যদি নির্দিষ্ট যদি কিছু যদি এডিট করা লাগে ভাই ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা হ্যাঁ আপু, ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, মূলত আমাদের যে ইমেল ক্যাম্পেইনটা এটা প্রপারলি দেখানো হয়েছে এবং এটা ফর্ম বিল্ড আপের কাজ। মূলত এটার সাথে এটার তেমন কোনো সম্পর্ক নেই, তবে ইমেলগুলো কালেক্ট করার জন্য আমাদের ফর্মগুলো প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যে ক্লাসটা আজকে করলাম, কোনো পার্টে যদি কেউ কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলুন, সেগুলো এখন বুঝে দেওয়া হবে। শেবাতপুর ভাই, জি বলেন। যখন আমরা বাইরে তথ্য নিয়ে কাজ করব তখন ডোমেইন বায়ার দেবে এবং ঠিকানা এবং যা কিছু সাবজেক্ট লাইন সব কিছুই বায়ার দিয়ে দেবে। কারণ যদি বাইরের একটা যেমন দারাজ.com যদি আমরা অন্য ডোমেইন থেকে যদি পাঠিয়ে যদি ক্যাম্পেইন করি, তাহলে তো এটা অন্যান্যরা মনে করবে এটা আমরা ফিশিং করছি, তাই কোনোভাবে তারা ক্লিক করবে না। তাই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক থেকে এটা পাঠানোটা সবচেয়ে ভালো। তবু যদি বায়ার বলে যে আপনি আপনার পছন্দ মতো আপনি পাঠান, সেক্ষেত্রে আপনি
যে কোনো একটা ডোমেন ব্যবহার করে পাঠাতে পারবেন। তবে বাইরেরা সাধারণত নিজের ডোমেন দিয়ে কাজগুলো করে নেয়। জি ভাই। জি, লিজা আপু। ভাই এইখানে আমার একটা প্রশ্ন হলো যে আমরা তো দেখলাম যে কিভাবে একটা ইমেল টেমপ্লেট সেন্ড করতে হয়। হ্যাঁ, আমরা যদি আমাদেরকে বলা হয় যে বাল্ক আকারে মেইল সেন্ড করতে, সেক্ষেত্রেও কি এই প্রসিডিউর ইউজ করে সেন্ড করব? জি, আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম এক্সেলের, ওখানে আপনার যতগুলো ইমেল সেন্ড করতে চান সবগুলো ওখানে দেবেন, দিয়ে ইম্পোর্ট করে ওখান থেকে সেন্ড করে দেবেন। এটা মূলত বাল্ক আকারে সেন্ড করা হয়েছে। না, আমরা যদি টেমপ্লেট সেন্ড না করতে চাই, শুধুমাত্র মেইলে কিছু সেন্ড করতে চাই, যে মেইলে ছোট্ট একটা মেসেজ, সেক্ষেত্রে কি করব? মানে আপনার অনেকগুলো মেইলে ছোট্ট একটা মেসেজ দিব, আমি টেমপ্লেট দিব না, একটা ওয়েলকাম মেসেজ দিব, 1000 ইমেলে ওয়েলকাম মেসেজ দিব, সেক্ষেত্রে কি করার আছে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। প্রথমে আপনাকে এখান থেকে সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। আপনি যেই ইমেলগুলোতে ইমেল পাঠাতে চাচ্ছেন, আমি যেভাবে এক্সেল ফাইল টেমপ্লেট ডাউনলোড করেছিলাম সেভাবে ডাউনলোড করে ওখানে ইমেল দিতে হবে, অথবা এখানে আপনি 1000 2000 আপনার যতগুলো ইচ্ছা এখানে ইমেল পেস্ট করবেন। যেহেতু বাল্ক আকারে তখন ফার্স্ট নেম লাস্ট নেম হয় না, লাইন ব্রেক মানে এক এক লাইনে একটা করে, যেমন এক লাইনে একটা ইমেল, তারপরের লাইনে আরেকটা ইমেল, এভাবে লাইন ব্রেক করে নিউ লাইনে ইমেলগুলো দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে সাবমিট। একটা দেওয়ার পরে এন্টার। আপু যেমন দেখেন আমার এটা একটা ইমেল, ঠিক আছে, যেমন বাল্ক ইমেল হবে তখন তো অনেকগুলো, তখন একটা লাইনের পরে আর একটা লাইন হবে, মানে একটা লাইনের সাথে আরেকটা ইমেল হবে না, এভাবে হবে না, সেটাই বললাম, এভাবে হবে না। না সেটাই বললাম যে একটা ইমেল দেওয়ার পরে হ্যাঁ, এন্টার দিব, হ্যাঁ দেখেন এভাবে হবে। এন্টার দিলেই তো একটা লাইন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যখন আপনি এক্সেল ফাইল থেকে কপি করবেন তখন এভাবেই কপি হবে। তবু সতর্কতার জন্য এটা বলে রাখলাম। তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন, তারপর আমি যে গ্রুপ দেখিয়েছি সেই গ্রুপ করবেন, করার পর এখান থেকে ক্যাম্পেইনে চলে যাবেন। ক্যাম্পেইনে যাওয়ার পর এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন, করার পরে যখন আপনি টেক্সট পাঠাবেন, আপনি বললেন এখানে হচ্ছে আপনার ডোমেইন দিবেন এবং সাবজেক্ট লাইন নাম দিবেন, নাম দিয়ে এখান থেকে যেমন আমরা এখানে কাস্টম HTML সিলেক্ট করেছি, আপনি এখান থেকে প্লেন টেক্সটে ক্লিক করবেন। প্লেন টেক্সটে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যেমন আমি আবার এটা দেখাই, যেমন প্লেন টেক্সটে সিলেক্ট করেছি আর এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এটা একটা প্লেন টেক্সট। এবার আপনি এখানে যেটা লিখবেন এখানে আপনি যেটা লিখবেন সেই লেখাটা চলে যাবে, এটা প্লেন টেক্সট আকারে যাবে আপনি যেটা বললেন। ঠিক আছে লিসা আপু? জি তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ অথবা টেস্ট ইমেল, জি বল। যেমন আমি যদি টেস্ট ইমেলে ক্লিক করি, দেখি আমার অ্যাকাউন্টে এখন রিভিউ হচ্ছে, তবুও দেখে এটা আসে নাকি।
সেভ এন্ড কন্টিনিউ। HTML-টা পাঠালে মূলত এখান থেকে পাঠালে সবচেয়ে ভালো হবে, এখান থেকে আসছে। অ্যাকাউন্ট রিভিউর কারণে এটা সময় লাগতে পারে। এখন যখন রিভিউ হয়ে যাবে তখন আমাদের ইমেলগুলো সব চলে আসবে। চলে এসেছে। এটা টেস্ট ইমেলের জন্য এটা একটা শুধুমাত্র টিএক্সটি ইমেল, এই কারণে আমাদের এটা চলে এসেছে এবং এটা আমরা যেভাবে লিখেছিলাম সেভাবে এটা চলে এসেছে। ঠিক আছে লিজা আপু? জি ভাই। জি, আর কার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? এটা HTML টেমপ্লেট। আচ্ছা, আপনারা এখানে যে আছেন চ্যাট বক্সে গিয়ে নামটা লিখে দেন। মেবি সম্ভবত 12 জন ছিল। আর একজন কে ছিল আমাদের ক্লাসে? আপনারা প্রত্যেকেই চ্যাট বক্সে গিয়ে আপনাদের নামগুলো লিখে দেন। এইভাবে আপনারা মূলত থার্ড পার্টি যে ক্লাউড বেসড ইমেল ক্যাম্পেইনগুলো আমরা করে থাকি, যে এটা ছোট আকারে করার জন্য, যেমন এখান থেকে 15,000 ইমেল সেন্ড করা যাবে, 15-20,000 এই টাইপের ইমেল সেন্ড করার জন্য আমরা এই টাইপের সার্ভিসগুলো ব্যবহার করতে পারি ক্লাউড বেসড। আর যখন আমরা অনেকগুলো ইমেল পাঠাবো তখন আমরা এখানে ইমেলগুলো পেস্ট করে আমরা এটা ইম্পোর্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটা আজকে এখানে শেষ করা হচ্ছে।